গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার, নতুন দিন, নতুন সকাল। তো সকালবেলায় দেখো চা খাওয়া থেকেই ভিডিও শুরু করলাম। তো বিছনা টিছনা তুলে নিয়েছি, আর বিছনার ওপরে যে জামা কাপড়গুলো আছে এগুলো হচ্ছে গতকালকে পরেছিলাম, তো এগুলোকে আবার ঢুকাতে হবে। এই আর কি, তোমাদের দাদা বেরিয়ে যাবে, তো চা পা একদম ঝটপট খেয়ে নিয়ে আমি চলে যাব একদম মানে মানে কি বলবো, কাজগুলো সেরে নেবো। তো তোমাদের দাদাও বেরিয়ে যাচ্ছে, তো আমার ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটাই হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা, না ভুল বললাম, ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, ঘর মোছাটা আমার হয়নি গো, সরি ভুল বলে ফেলেছি। তো তোমাদের দাদাও বেরিয়ে গেল, এবার আমি ঘর মুছে নেব। এমনি দুয়ারে জল দেওয়া হয়ে গেছিলো, বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো এবার মুছে নেব। তো ঘরটা মুছে নিয়ে স্নান করব, স্নান করে একটু বসবো, কারণ ভিডিও এডিটের একটু কাজ আছে। তার কারণ হচ্ছে তোমাদের দাদা বেরোলো তো ধরো 10:30 বাজে, 10:30 না, ওই 10:15-20 বাজে। এবার জল আসবে ধরো 12টায়, তো সেই কারণেই ঘরটা মুছে তো ভাবলাম তাহলে এটাই করি। তো ভিডিও এডিটের কাজটা করে নিই, তারপরে একবারে জল চলে আসবে, একবারে স্নান টান করে পুজো টুজো করে তারপর যাব রান্নার ঘরে। কারণ রান্নাঘর বলতে তোমাদের দাদা তো বাজার নিয়ে আসবে ধরো, সেই কারণেই তো আমাকে তো বসেই থাকতে হবে। আর দেখি কি আনে, কারণ একটু বাঁধাকপি আনতে বলেছি, কারণ আজকে বাঁধাকপি খেতে ইচ্ছা করছে, যেহেতু নিরামিষ করব আজকে। আর হচ্ছে ডাল টাল না খেতে খুব একটা ভালো লাগে না, তো দেখি। তো যাই হোক, তারপর দেখো স্নান টান করে চলে এসেছি ছাদে, দুটো জামা কাপড় মেলবো বলে। আর ওই ছাদের ওই পাশে দেখতেই পাচ্ছ, মানে হনুমানে নাকি বিড়ালে কি জানি, দেখে মনে হচ্ছে বিড়ালেই না পটি করে রাখছে, জানো তো। তো কী যে বিরক্ত লাগে জানো না, সেই তোমাদেরকে কি বলি, মানে দিন দিন বাড়ছে, মানে একই জায়গা করে করছে ছাদের ওই ডান দিকটা করে। ঠিক আছে, এবার ওই দিকে জামা কাপড়গুলো মেলছি কেন, এই দিকে তার ফাঁকা রয়েছে, কিন্তু নাইটিটা না ওই ঝুলে থাকে, আর হচ্ছে ছাদের মধ্যে মানে লেগে যায়, এই আর কি। দড়িটা মানে তারটা যেহেতু একটু নিচু করা, তো সেই কারণে এই ঘেন্নাও লাগে, কি আর বলি। তো যাই হোক, তো চলো ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো স্নান করে ছাদে এলাম, জামা কাপড় 2-4টে ছিল মেলে দিলাম। কালকে মনে হয় কটা কাচাকুচি হতে পারে, কারণ এটা তো জল ধোয়া করে দিলাম, কারণ এটা তো নতুন নাইটি কালকেই সবে পরেছি। আর মেয়েরটা কাচাই পড়েছিল কালকে, আজকে আর সার্ফে দিইনি। তো কটা জামা কাপড় বাথরুমে জমা হচ্ছে, তো মনে হচ্ছে কালকে কটা কাচাকাচি করতে হবে, নাহলে আবার অনেকগুলো জমে যাবে। তো তোমাদের দাদা বাজারে গেছে, ফোন করলো, তো আমি বললাম বাঁধাকপি নিয়ে আসো আর একটু শাক পেলে নিয়ে আসো, আজকে শুক্রবার। তো সেরকম কিছু করব না, কারণ ডাল ভাল লাগে না, বাঁধাকপি করবো আজকে, বাঁধাকপি খেতে ইচ্ছা করছে। দেখি কি আনে, আর আমি নিচে গিয়ে মাথা টাথা আশ্রাবো, সিঁদুর টিঁদুর পরবো, পরে পুজো করব। ফুল ছিল না, বললাম আবার ফুল আনতে। গতকালকে একটু লাইভ করছিলাম ইনস্টাগ্রামে, দিয়ে আর ফোন করে ফুল আনার কথা বলতে ভুলে গেছি, আর সৎসঙ্গ থেকে আমি বাড়ি আসার সময়ও মনে নেই। তো এই আর কি। এবার এই পাশটায় আয়, সাইডে যাস না, যা চলে যা, বাবা আসছে, ওই দেখ, ওই দেখো তোমাদের দাদা চলে এসছে ফুল নিয়ে, বাজার নিয়ে। আমি ফুলের জন্যই দাঁড়িয়েছিলাম চান করে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে পুজো করে নিই। তো তারপর দেখো তোমাদের দাদা তো চলে এসছে বাজার নিয়ে। তো মেয়েকে বললাম কি যে বাবাকে একটুখানি সুজি দে, কারণ গতকালকে রাতে সুজি করেছিলাম, তো সুজি ছিল, তো একটু বেশি করেই করেছিলাম। দেখেছো কি সুন্দর শুকিয়ে গেছে সুজিটা। তা এটা তোমাদের দাদাও ভালোবাসে, মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর এখন যেহেতু শীতের দিন, শীতের দিন দেখবা একটু মানে পিঠে বলো, পায়েস বলো, সুজি, এইসব জিনিসগুলো না বাসি কিন্তু বেশি ভালো লাগে খেতে। মানে গরমের থেকে কিন্তু পরের দিনকে বাসি জিনিসটা বেশি ভালো লাগে। তো তোমাদের দাদাকে বললাম যে দুটো রুটি ভেজে দিই, কারণ গতকালকের একটু আটা রেখে দিয়েছিলাম, তো অনেকটা আটা মাখা হয়ে গিয়েছিল, কারণ আন্দাজটা বুঝতে পারিনি, তো খানিকটা ছিল। তো ঠান্ডার দিন নষ্ট হবে না, আমি টিফিন বক্সে ভরে রেখেছিলাম। তো বললো কি না, আমাকে শুধু সুজি দাও। তো কি আর করা যাবে, তোমাদের দাদা সুজিটা খেয়ে বেরিয়ে গেল, আমিও পুজোটা করে নিচ্ছি। এবার চলে যাব রান্নার দিকে। কি বাজার এনেছে দেখি, বাঁধাকপি আনতে বলেছিলাম, বাবা দুটো বাঁধাকপি এনেছে, দুটোই করে ফেলি, তাই না বাবা? দুটো লাগবে। বেতের শাক আমি আনতে বলেছিলাম, তিনাটি এনেছে একটু একটু।
গরম মশলা, কত বেগুন এনেছে, বলেছি শাকের জন্য একটা বেগুন নিয়ে আসবো। আর পেঁপেগুলো এনেছে দেখ, ছোট ছোট গা, দেখ অবস্থা। নতুন আলু, টমেটো, রসুন, মটরশুঁটি এনেছে বা ভালো করেছে। এখন শীতকালে বাঁধাকপি দিয়ে, বাঁধাকপির সাথে মটরশুঁটি না দিলে ভালো লাগে না। চলো রান্নার জোগাড়টা করে তার সময় বলে দিলাম যে আপাতত একটা তেলের প্যাকেট আর জিরেটা অন্তত দিয়ে যেও, আর এই যে গরম মশলা। আর ওদিকে মুদিখানা মাল তো স্লিপ সকালে ব্যাগ আর মানে স্লিপ দিয়ে গিয়েছে, মাল আনতে আনতে রাত হবে, মানে তোমাদের দাদা ফেরার সময় নিয়ে আসবে, কারণ এখন তো লাগবে ধরো তেলটা, সেই কারণেই। দেখো এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি। এই যে এই হচ্ছে বেতের শাক, একদম কেটে মানে বেছে কেটে ধুয়ে একদম রেডি। এই যে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি, আর এই যে বেগুন দিয়ে করব বেতের শাক। এটা হচ্ছে বাঁধাকপির আলু, কাঁচা লঙ্কা শাকের, আর হচ্ছে টমেটো দেবো বাঁধাকপিতে। আর তোমাদের দাদার অবস্থা দেখো, কোনোদিন বাজার করেনি, এখন নতুন নতুন বাজার করছে। তো দেখো বাঁধাকপিতে মটরশুঁটি এনেছে, দেখো এইটুকু মটরশুঁটি কার মুখে লাগবে, ওটাই তো আসলে পরে বলবো, বুঝতে পারিনি। এই যে হাঁড়িতে হচ্ছে ভাত, এই যে মেয়ের জন্য একটা পেঁপে ভাতে দিয়েছি, এই যে মেয়ের জন্য পেঁপে ভাতে দিয়েছি। এই ছোটো হাঁড়িতে ভাতটা বসিয়ে অসুবিধা হলো রে, বড় হাঁড়িতে দিতে হতো, পেঁপেটা সেদ্ধ হবে তো কে জানে। ওর একটু শরীরটা কষা কষা হচ্ছে কদিন ধরে, সেই কারণে তোমাদের দাদাকে বললাম পেঁপে নিয়ে আসতে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, চলো ঝটপট রান্নাটা করে নিই। তো দেখো রান্না কমপ্লিট। আজকে একবারে এই ঘরেই মানে নিয়ে চলে এসেছি, কারণ তোমাদের দাদা খেতে চলে এসছে। এই যে বাঁধাকপি, এই যে বেতের শাক একদম গরম, সবে নামালাম। এই যে হাঁড়িতে ভাত, এই যে তোমাদের দাদা চলে এসছে খেতে, মেয়ে ওষুধ খাচ্ছে একবারে। চলো ঝটপট খেয়ে নিই। তো অনেকক্ষণ পর আসলাম, তো সন্ধ্যের থেকে আজকে আর ক্যামেরার সামনে আসিনি, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, দাঁত খেয়েছি। এই যে অমৃতাঞ্জন পুরো লাগানো দিয়ে বসেছিলাম, আর ফোনে কিছু ভিডিও ডিলিট করার ছিল, সেগুলো ডিলিট করছিলাম ইনস্টাগ্রামে। আর একটু লিপস্টিক দিয়ে বসে আছি, তার কারণ হচ্ছে এই টাইমে অনেক সময় লাইভ টাইপে ইনস্টাগ্রামে সব জয়েন হতে বলে, তো সেই কারণেই। তো হয়তো তোমরা ফট করে ভাবে লিপস্টিক দিল কেন ঘরের মধ্যে। এই যে তোমাদের দাদা চলে এসেছে, তো এই যে মুদিখানা মাল সব নিয়ে এসেছে, আর এনেছে হচ্ছে এই যে দুধ আর হচ্ছে কফি। এই যে এখন একটু করব, আজকে সন্ধ্যা থেকে চাটাও খাইনি, কারণ মাথা টাথা যন্ত্রণা করছিল। উঠে তারপরে আমি এই ভিডিওগুলো ডিলিট করছিলাম অনেকক্ষণ থেকে, শেষই হচ্ছে না। আর বেশি করলে কী হচ্ছে না, তো সেট ওই হ্যাং করছে খালি, বেশি করলেই সেট হ্যাং করছে, খানিকক্ষণ রেখে রেখে করতে হচ্ছে। তো চলো কফিটা করে নিই। তো তারপর দেখো রান্নাঘরে এসে গেছি কফি করব বলে। তো কফির জলটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে মালগুলোকে বার করে নিচ্ছি। দিয়ে তোমাদের দাদাকে বললাম কি চলো তাহলে দুজনা মিলে না মালগুলোকে গুছিয়ে নিই, কফিটা করতে করতে, তাহলে এক হাতে দুটো কাজ হয়ে যাবে। নালে কি বলো তো, আজকে আর না মালটা না গোছানো হবে না, মুদিখানা মালটা। আর ব্যাগ শুদ্ধ যদি রেখে দিই না, সে এই ঘরেই রাখি আর ওই ঘরেই রাখি না কেন, সেই বড় বড় ছুঁচোগুলো যে এত অত্যাচার করে তোমাদেরকে কি বলি। তো রেখে দেওয়া মানেই সারে সর্বনাশ হয়ে যাবে। তো সব কিছু প্যাকেট কেটে কুটে দিয়ে আর কি টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে। তো সেই কারণেই আর কি ভাবলাম কি একবারে মালগুলোকে গুছিয়ে নিই। তো আমারও আজকে না সন্ধ্যে থেকে চা খাইনি, মানে মাথাটা খুব যন্ত্রণা করছিল, মানে আমি শুয়েই ছিলাম। মেয়ে আমাকে অনেকবার বলেছে যে মা চা করে দেবো, কিন্তু মাথার যন্ত্রণা করলে চাই খেতে হয়, কিন্তু আজকে না আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। তো যাক ভালো হয়েছে তোমাদের দাদা কফিটা যেহেতু নিয়ে এসছে। আর তেলের প্যাকেট তো সকালে একটা দিয়ে গেছিলো, কারণ একদমই তেলটা না শেষ হয়ে গেছিলো জানো তো, তেল আর জিরেটা। তো রাত্রেবেলা আর একটা নিয়ে আসলো। তো মোটামুটি আমার এখন মিনিমাম মনে হয় 15 দিন চলে যাবে, মানে হামেশায়। সপ্তাহের মাল এবারে আনেনি, এবার একটু বেশি বেশি নিয়ে এসছে। তো যাই হোক চলো। তো দেখো রেডি হয়ে গেছে এই যে গরম গরম কফি আর এই যে আলুর চিপস। আমি আর মেয়ে বিস্কুট খাবো,
চিপসও খাবো, তোমাদের দাদা বিস্কুট হয়তো খাবে না, ও চিপস ভালোবাসে। তো চলো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। একটু নিয়ে নাও। কি বলো তো, শীতকাল তো, মানে গরম জিনিস নামাতে নামাতেই ঠান্ডা। তুমি প্যান্টটা পরো না, একটু হাওয়া লাগাচ্ছি। দেখো ড্রেস দেখো, আবার বলছে হাওয়া লাগাচ্ছি। ওকে দেখে আমি এই জিনিসটা বুঝি না, আমার এত মাথা গরম হয়ে যায় জানো না, প্রত্যেক বছর শীতে এরকম করে, আমি বুঝতে পারি না। এদিকে রাত্রেবেলা উঠতে পারে না, মানে এত ঠান্ডায় কাঁপে। ঠিক আছে, দেখো পাটা আলগা, গায়ে তাহলে একটা সোয়েটার দে বা একটা চাদর গায়ে দে, বলবে এইটা আবার করসুল জানি না বাবা কি করে থাকে। তো চলো খেয়ে নি। তো কফি টফি খেয়ে খানিকক্ষণ একটু বসলাম, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো কটা রুটি করে নেবো, বাঁধাকপি দিয়ে আমি রুটি খাবো, কারণ আমার আর তোমাদের দাদার বাঁধাকপি দিয়ে রুটি খুব ভালো লাগে। ঠিক আছে, তো মেয়ে ভাত খাবে, ও রুটি খেতেই চায় না, কিন্তু এক আধ দিন কেন জানি না তখন বলবে মা রুটি করে দাও না, রুটি খাবো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মনে করে পাশের ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিও, অল নোটিফিকেশানটা প্রেস করে দিও, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো, লাইভ করব, সব কিছুই না নোটিফিকেশান তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট।